আছেন আপনারা সব? তা আমরা যাচ্ছি বছর শেষ, তো আমাদের প্রত্যেক বছর একটা ক্লাস পার্টি হয়, তো সেই এসে আমরা যাচ্ছি ক্লাস পার্টিতে যাচ্ছি। হ্যাঁ, ক্লাস পার্টিতে যাচ্ছি। ননিকে কেমন লাগছে তোমরা সবাই বলো। মাশাআল্লাহ। দিদি শাড়ি পরে দিছে। তুমি আসো বাবা। এই যে হ্যাঁ, এবার হচ্ছে দেখো আইজানকে এই কেমন হইছে লাগছে। আমার আইজা বুড়ি। কেমন লাগছে আসসালামু আলাইকুম। কেমন হইছে? সবাই কমেন্টস করে জানাবে আইজান ননিকে কেমন লাগে। শাড়ি পরাই দিছি আজকে। এটা পার্সে রাখো। আমার কাছে আমারটা আছে না, তোমারটা তুমি রাখো। ওকে চলো। চলো। চলো আমরা এখন সবাই স্কুলে যাই। কেমন লাগছে আইজান? অনেক খুশি লাগতেছে। ক্লাস পার্টির পরে পরীক্ষা, সেটাই। তাই পরীক্ষা পরে বন্ধ, শান্তি। বাচ্চারা যাতে আনন্দ পায় এর জন্য। আরে আসতে। এই হচ্ছে ডোরিমন। আনারকলি কই মাছ কিনতে দেয়নি, এই জন্য এখন বেগুন কিনতেছি। সিম কিনতেছেন, এটা বলবেন না। কত হয়েছে? তুই আমার দেখছেন জীবনে কাঁচা ওইটা কি মরিচ? 250 গ্রাম কি মরিচ? সুন্দরী মরিচ। বাচ্চারা সব অস্থির। কবিতা আবৃত্তি করা শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? গেছিলাম আজকে স্কুলে নাতিদের সামনে ফাইনাল পরীক্ষা, ক্লাস পার্টি ছিল। সারাদিন আর রান্না করতে পারিনি, সকালে একটুখানি ডাল ডিম রান্না করে থুয়ে গেছিলাম। আমি রাতে আসছি রান্না করতে। পেঁয়াজের কালি আর একটু সিম ভাজি করব ইলিশ মাছ দিয়ে। বেগুনগুলি এত সুন্দর ছিল, ছিল না, আছে। রান্না করব, ওদের ক্লাসে ঢুকাই দিয়া ঘুরছি, আর আমি আর আনারকলি বাজার করছি। তেল গরম দিয়ে দিছি, একটু জিরা দিয়ে দেব, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু করে নিছি, সেটা নিছি। কাঁচামরিচ দিয়ে তরকারি খেতে খেতে দেখি যে ভালোই লাগতেছে, তাহলে সমস্যা কি? কাঁচামরিচের তরকারিটা এমনিও খাওয়া ভালো। এটাই কাঁচামরিচ পেঁয়াজ ফাটছি, এইটা নিছি, কিন্তু এটার ভিতরে এখন একটু জিরার গুঁড়া দিব। এটাও আমি হাতে বানাই নিছি, এত সুন্দর ঘিরান। হলুদও দিয়ে দেব, বাস, আর কিছু না। লবণ দিছেন? না, লবণ দেয়নি, দেবো, ভুলে গেছিলাম রে আনারকলি।
লবণ দিয়ে দেবো, আমি এক ফুটে লবণটা দিয়ে দিই। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব। কয়েকদিন ধরে কাঁচামরিচের তরকারি রান্না করতেছি, তো দেখলাম যে না, ভালোই হইতেছে, এই জন্য কাঁচামরিচ খাওয়া শুরু করছি। কাঁচামরিচই আজকে হাফ কেজি কিনে নিয়ে এসছি, বড় বড় ঝালালা মরিচ। ওদের স্কুলে ঢুকাই দিয়ে আমি আর আনারকলি ঘুরছি, বাজার করছি। খারাপ লাগছে অবশ্য, অনেকক্ষণ তো। লাস্টে বসে থাকাটা খারাপ ইয়া হ্যাঁ, লাগছে। লাস্টের বসে থাকাটা খুবই খারাপ। বাচ্চাদের আনন্দের জন্য তো যাইতেই হয়, কি করার। এখন ভালো করে কষাইছি। হ্যাঁ, মাছগুলি দিয়ে দেব। ভালো করে একটু মিলিয়ে নেই। আসলে বাজারে এত সুন্দর সুন্দর সবজি উঠছে, খুবই ভালো লাগে, দেখলেই মন চাই কিনি। মাছটা আমি উঠিয়ে নিব। এইটা হয়েছে আগেকার মা দাদিগো রান্নার স্টাইল। আমি আমার মায়ের দেখছি এইভাবে মাছ কষাইয়া উঠাই নিছে, কিন্তু ইলিশ মাছ করিনি কখনো, আজকে আমি করতেছি। এটা শিং মাছে করতো না? হ্যাঁ, শিং মাছ দিয়া অন্য কোনো মাছ দিয়ে যদি না ভাজে কষাইয়া এইভাবে উঠাই নিই। এখন তো আমরা সরাসরি যাই, মাছটা তেলে ভাইজা নিয়ে রান্নাটা বসাই দিই তাড়াতাড়ি করে। বেগুন দিয়ে দেবো এবার। বেগুনটা দিয়ে আমি ভালো মতন একটু কষাই নেব। কষানো হয়ে গেছে, জলের পানি দিব। এই যে মাছগুলো না, এখন আমি উপর দিয়ে এইভাবে উল্টে উল্টে দিয়ে দেব। এই যে সব মাছ দেওয়া হয়ে গেছে, অনেক খোল দিয়ে কাঁচাইয়া সুন্দর করে নামাইয়া দিয়ে দেবো। এই যে শর্টকাট রান্না। মাশাআল্লাহ, সুন্দর গ্রান বেরোছে। এটা আগে আমিও রান্না করছি এইভাবে, ভালো লাগে। এবার একটু পরে ঢেকে দিবেন না? ঢাকা, হ্যাঁ এমনই দেবো। তেল গরম হয়ে গেছে, ভাজিটাও বসাই দিই। সর্ষে কি, সমস্যা নেই, বলেন আপনি। কালো জিরা আর হচ্ছে সাদা জিরা। আর হচ্ছে সাদা জিরা। আসলে আজকের ইসে না সব ভুলে যেতেছি, বুঝছো তোমরা। আজকে কিন্তু একটু গরম লাগতেছে, একটু অনেকই। অনেক গরম লাগতেছে, খারাপও তো লাগতেছে অনেক। এই যে দেখো, কাঁচামরিচ কয়েকটা ভাঙে দিছি। ভাজি হয়ে গেছে, এখন ঢেলে ফেলবো। তরকারি হয়ে গেছে, এখন চুলা নিভাই দেবো, এখানে থাকুক। রান্না হয়ে গেছে, কাঁচামরিচের তরকারি, ইলিশ মাছ আর বেগুন ভাজিও হয়ে গেছে। এখন ভাত খাবো। এই দেখো, পেঁয়াজের কালিয়ার সিম ভাজিটা কত সুন্দর হয়েছে। রাতে আর ভাজি খাবো না, ওইটা রেখে দিছি, সকালে খাবো। তোমরাও
কাঁচা মরিচের তরকারি খাও বেশি বেশি করে, এই যে দেখছো কি সুন্দর আন্টির কালার। মতন। হ্যাঁ, আর বেগুনগুলি বাজারে এখন নতুন একদম তাজা তাজা এত সুন্দর সুন্দর বেগুন, মনে হয় কি দেখে সব সবজি দেখলেই ভালো লাগে। হ্যাঁ। আন্টি এখন খাই, তোমরা আন্টির ভিডিওটা ঘুরে ঘুরে দেখে আসো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ পাক সবাইরে ভালো রাখো। আল্লাহ হাফেজ।